ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল কম্পিটিটিভ এভ্যালুয়েশন। সত্যি আর ভিডিও বানানোর কোনো ইচ্ছা আজ আমার ছিল না, কিন্তু তোমাদের মধ্যে থেকে অনেকজনই কমেন্ট করছো যে দাদা কি হচ্ছে বা কি হতে চলেছে এরকম রিলেটেড কিছু ভিডিও বানাও। আমরা প্রচণ্ড ডিপ্রেসড, কি হবে বা কি করব সেটা বুঝতে পারছি না। সত্যি আমারও কিছু বলার আর ভাষা আমি খুঁজে পাচ্ছি না যে তোমাদেরকে আমি কি বলবো। পাকা 1 বছর হয়ে গেল 2022 থেকে আজকে 2023 পেরিয়ে 2024-এ চলে এলো, কিন্তু পর্ষদ কোনো নোটিফিকেশন দিল না। পর্ষদ সভাপতির সঙ্গে বারবার কথা বলা হলে তিনি একটা কথাই বলেছেন যে আমাদের কাছে প্রচুর শূন্যপদ পড়ে আছে, কেস উঠে গেলে আমরা শূন্যপদ দেব। আজকে কেস উঠে গেছে, তোমরা সবাই জানো। তার বিপরীতে 9,400 সামথিং শূন্যপদ নিয়োগও হয়ে গেছে। আমাকে অনেকজনই বলছে যে কেস তো এখনও পড়ে আছে 2020-22 মামলার। 2020-22 মামলার জন্য যে কেসটা পড়ে আছে সেটার জন্য রিক্রুটমেন্টের জন্য আলাদা ভ্যাকান্সি রেখে দিয়ে বাকিদের রিক্রুটমেন্ট করা হয়েছে। তো এইবার কথা হচ্ছে যে পর্ষদ সভাপতির যে কথা দিয়েছিলেন যে 48 ঘন্টার মধ্যে শূন্যপদ বের করবেন, কিন্তু সেরকম তিনি কিছুই করলেন না। তো এইবার তোমাদের কি করণীয় সেটা তো বুঝতেই পারছো, নতুন করে কিছু বলে দেওয়ার নেই। তোমরা জানো আজ আমাদের একটা কর্মসূচি তৈরি করা হয়েছে, তোমরা আশা করি সবাই কর্মসূচিতে অংশগ্রহণ করছো। আর যদি ভেবে থাকো যে আমি কর্মসূচিতে অংশগ্রহণ করব না, আমি বাড়িতে বসে থাকব, তাহলে তুমি তোমার যে অ্যাকাডেমিক স্কোর আছে সেটা নিয়ে তুমি সত্যি বাড়িতে বসে থাকো। আমি তোমাদের আগে ভিডিওতে বলেছিলাম যে 2022 স্টেট পাস ক্যান্ডিডেটদের সামনে ঘন মেঘের কালো ছায়া নেমে আসছে। কেন বলেছিলাম নিশ্চয়ই বুঝতে পেরেছ। সামনে লোকসভা ভোট, আর ভোট পেরিয়ে গেলে কোনো নিয়োগ প্রক্রিয়াই আর হয় না বা সেটার নোটিফিকেশনও আসে না। তাই সকল বঞ্চিত যে টেট পাস ক্যান্ডিডেট যারা আছো 2022-এর, তাদেরকে আমি বলেছিলাম যে তোমরা এক হও, এক হয়ে একটা যৌথভাবে একটা আন্দোলন বা প্রতিরোধ গড়ে তোলো, যাতে তোমাদের ভ্যাকান্সিটা, তোমাদের হকের দাবিটা তোমরা পূরণ করতে পারো। এবার যাই হোক, বাকিটা তোমাদের ব্যাপার, তোমরা কিভাবে তোমাদের হকের দাবি পূরণ করবে, নাকি তোমরা বাড়িতে বসে থেকে ভ্যাকান্সি করে লাফাবে। এইবার ব্যাপারটা হচ্ছে যেটা, সেটা পর্ষদ সভাপতির সঙ্গে আমরা পুনরায় যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। উনি কিন্তু আমাদের সঙ্গে কোনো রকমভাবে কথা বলেননি বা যোগাযোগও করতে চাননি। আমরা বারবার ওনাকে একটা কথাই জিজ্ঞাসা করছিলাম যে আপনি যে বললেন ভ্যাকান্সির কথা, সেই ভ্যাকান্সি কোথায়? কেন এই দিশেহারা ছেলেগুলোকে বা কেন এই এত বঞ্চিত ছেলেগুলোকে আপনি কেন কিছু সুরাহার পথ দেখাচ্ছেন না? কিন্তু তার কোনো সদুত্তর আমরা পাইনি, আর হয়তো পাবও না। লোকসভা ভোটের অ্যানাউন্সমেন্ট মোটামুটি তোমরা কিছু হলেও হয়তো শুনেছ যে মার্চের ফার্স্ট উইকে অথবা ফেব্রুয়ারি লাস্টের দিকেই হয়তো হয়ে যাবে। আর তোমরা এটাও জানো যে একটা লোকসভার বা কোনো ভোটের যখন দিনক্ষণ ঘোষণা হয় তারপরে আর কোনো নোটিফিকেশান নতুন করে আসে না। তাই লোকসভার ভোট শেষ হতে বা সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হতে মোটামুটি এপ্রিল বা মে হয়ে যাবে। তারপরে কি নোটিফিকেশান সত্যি আসবে? তারপরে কি সরকাররা সত্যি তড়িঘড়ি করার কোনো রকম চিন্তাভাবনা থাকবে? এটা তো তোমরা মানে পুরনো যে নিয়োগ প্রক্রিয়াগুলো থেকে দেখলেই বুঝতে পেরে যাবে। আমি বা আমরা কারোরই বিরোধী নই, কিন্তু আমরা কি চাইছি যে আমাদের যে 2022 স্টেট ক্যান্ডিডেট আছে তাদের একটা নোটিফিকেশান বের হোক, এবং যে সমস্ত টেট পাস যোগ্য ক্যান্ডিডেটরা আছে তাদের যোগ্যতার ভিত্তিতে একটা চাকরি দেওয়া হোক। কেন তারা বছরের পর বছর লাঞ্ছিত হবে, কেসের পর কেস তারা ওয়েটের পর ওয়েট করে যাবে, কিন্তু আমরা তার কোনো সুরাহা পথ খুঁজে কিন্তু পাচ্ছি না। আর আমি বারবারই তোমাদের একটা কথা বলছি যে তোমাদের কিন্তু যদি লোকসভা ভোট পেরিয়ে যায় তারপরে কিন্তু ভ্যাকান্সি পেতে এবং নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে আরও 2 বছর অর্থাৎ 2026 পর্যন্ত তোমাদেরকে বসে থাকতে হবে। আমাকে অনেকজন কমেন্ট করছে দাদা আমার বয়স প্রায় 37-38 বছর হয়ে গেছে। তো তাদের অবস্থাটার কথা একবার চিন্তা করো তোমরা। শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে ডিএলএডটা করেছিল, কিন্তু আজ তাদের এই স্বপ্নটা পূরণ হচ্ছে না।
তোমরা যারা বয়স হয়তো অনেকে ছোট আছো, যাদের বয়স হয়তো 24-25 বছর এরকমও আছো, তোমরা একবার ভেবে দেখো যে তোমরা একটা স্বপ্ন নিয়ে ভেবেছিলে যে আমরা হয়তো এই বছর চাকরি পাবো বা এরকমভাবে চাকরি পাবো, কিন্তু তোমরা যোগ্য হওয়ার সত্ত্বেও তোমরা আজকে চাকরিটা পাচ্ছ না। কেন পাচ্ছ না? তার একটা নোটিফিকেশান আসছে না, তার পর্যাপ্ত ভ্যাকান্সি আসছে না। কেন হবে না এটা? বিহার যদি করতে পারে বা অন্যান্য স্টেট যদি করতে পারে, আমাদের স্টেট কেন পারবে না? মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমাদের শূন্যপদ 5 লক্ষ, তার মধ্যে স্পেশালি তিনি ইন্ডিকেট করে দিয়েছিলেন যে সেটা বেশিরভাগ পুলিশ এবং শিক্ষকের ক্ষেত্রে আছে। বাকিদের কথাও তিনি বলেছিলেন, কিন্তু কম বলেছিলেন। তাহলে কোথায় শূন্যপদ? শূন্যপদ কোথায়? শূন্যপদ কি সেই 25, 26, 27 গিয়ে আমরা দেখব, নাকি আমরা 2024 বসেই নিয়োগ প্রক্রিয়া বাড়ি থেকে বসে দেখব যে আমরা চাকরি করছি? 2022 স্টেট ক্যান্ডিডেট যারা আছে, তোমরা চাকরি করছো, স্কুলে জয়েন করছো, ঠিক যেমন 17 স্টেটের ক্যান্ডিডেটরা আজকে করছে। আজকে তারা ভিডিও আপলোড করছে বিভিন্ন জায়গায় বা সোশ্যাল মিডিয়ায়। আমার বেশ কিছু ভাই বা ছাত্রছাত্রী বলতে পারো, তারা আমাকে ছবি পাঠাচ্ছে যে প্রথম দিনের স্কুলে তাদের অভিজ্ঞতা জানাচ্ছে। তো আমি চাই তোমরাও এরকমভাবে অভিজ্ঞতা জানাও। কিভাবে জানাবে, কিভাবে কি করবে, আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমরাই জানো যে কিভাবে তোমরা করবে। আমাদের সর্বশক্তি দিয়ে আমরা চেষ্টা করছি। তোমরা তোমাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করো। যদি চেষ্টা না করো তাহলে কিছুই হবে না। আজ তোমরা জানি না কে কোথায় আছো, আদৌ কে আমাদের যে কর্মসূচি তোমরা আসছো নাকি বা কিভাবে কি করছো, কিন্তু যারা আসছো না তারা একটা জিনিস জেনে রেখো যে সবে মিলে করি কাজ, হারিতি নাহি লাজ। সবাই যদি একসঙ্গে সমবেত হয়ে কোনো কাজ করো, তারপরেও সেই যুদ্ধে যদি আমরা হেরে যাই, তাহলেও কিন্তু আমাদের লজ্জার কিছু থাকবে না। কিন্তু এটা জেনে রেখো যে যুদ্ধ না করে হেরে যাওয়াটা কিন্তু খুব খারাপ। তো যাই হোক, আজ আমার বিশেষ কিছু বলার নেই। তোমরা নিজের বুদ্ধি সম্পন্ন অবস্থায় থেকে তোমরা নিজের কার্যকে সম্পাদন করো। আশা করি সবারই সুবুদ্ধির উদয়ের দ্বারা কার্যগুলিকে সম্পাদন করবে এবং নিজেদের যে চাকরি পাওয়ার যে স্বপ্ন, সেটাকে আশা করি পূরণ করবে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বন্ধু বান্ধবের মধ্যে ছড়িয়ে দেবেন, যাতে সমস্ত খবর সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে।